মা, তাড়াতাড়ি খাবার দাও তো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এভাবে দেরি করালে আমি কিন্তু ভার্সিটিতে যাব না বলে দিলাম। আমার হয়ে গেছে রে মা, এই নে, খেয়ে তারপর যাবি। তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। অফিসে যাওয়ার সময় তোকে ভার্সিটিতে নামিয়ে দেবে। তৃপ্তি মুচকি এসে খাবারের প্লেটটা নিল। মেয়েটার ছটফটানো স্বভাব দেখে কে বলবে এই মেয়েটা কালকে ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষ বলে না যে মন ভাঙার শব্দ তীব্র হলেও অন্য কেউ শুনতে পায় না, তৃপ্তির হয়েছে তেমন। তৃপ্তি খাওয়া শেষ করে বাবাকে নিয়ে তাড়াহুড়ো করে বের হচ্ছে, এমন সময় তৃপ্তির মা রাইসা এগিয়ে এসে তৃপ্তিকে ডাক দিলেন। ওফ মা, আবার কি হলো? এমনিতেই দেরি হয়ে গেছে। এই যে আপনার আইডি কার্ড, এটা ছাড়া ঢুকতে দিবে? আবার তো ফিরে আসতে হবে। আচ্ছা, আচ্ছা দাও তো এখন। লাভ ইউ মা, আসছি এখন। ভার্সিটির সামনে এসে গাড়ি থামলে তৃপ্তি গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। এগিয়ে যেতেই দেখল ক্লাসরুমের সামনে বকুল গাছটি নিচে সিমি, নিরুমাহীন, সোহান সবাই বসে আছে। সোজা ওদের কাছেই চলে গেল। তৃপ্তিকে দেখে সবাই এক প্রকার হতবাক হয়ে গেল, কারণ মাহির তো এখন বিছানায় পড়ে থেকে কান্না করার কথা, খাওয়া দাওয়া না করে দরজা বন্ধ করে নিজেকে ঘরবন্দি করার কথা। তৃপ্তি, তুই এখানে? কথাটি বলে সোহান বসা থেকে দাঁড়িয়ে গেল। কালকে ওই ঘটনার পর থেকে কি হয়েছিল তোর? অনলাইনেও আসিসনি, আমাদের কারো ফোনও রিসিভ করিসনি তুই। তোরা অযথা আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন তোরা? কিছুই তো হয়নি। তৃপ্তি, আমরা সবাই কিন্তু তোকে দেখে বুঝতে পারছি তোর ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে। সবার কাছে সব কিছু লুকানো যায় না। তৃপ্তি, আমরা ভেবেছিলাম সবাই মিলে আজকে তোর বাসায় যাব, কিন্তু তুই তো এখানেই এসেছিস। তৃপ্তি, হঠাৎ করে এরকম কেন হলো? আরে কিছু হয়নি, চল তো সবাই, দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হবে তো। দেখ তৃপ্তি, তুই বাইরে যা দেখছিস না, আমরা সবাই জানি তুই এটা না। তুই তোর কষ্টটা আমাদের সাথে শেয়ার কর প্লিজ। তোর কষ্ট একটু হলেও কম লাগবে। তোরা কি যাবি ক্লাসে? আমার একটু ইচ্ছে করছে না এসব নিয়ে কথা বলতে। তৃপ্তি চলে যেতে লাগলে সিমি মাহির হাত টেনে ধরল। তৃপ্তি পেছন ঘুরে তাকাতেই সবাই খেয়াল করলো তার চোখ টলমল করছে। সিমি আস্তে করে তৃপ্তিকে জড়িয়ে ধরল। সে আর নিজেকে সামলাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। নিরু তৃপ্তির হাত ধরে পুকুর পাড়ে নিয়ে যাচ্ছে। সিমি, সোহান, মাহিনও আছে। তৃপ্তি যদি ওখানে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি করে তাহলে অনেকে জড়ো হয়ে যাবে। সবাই দাঁড়িয়ে আছে, আর মাহি নিচে বসে কেঁদেই চলেছে। কোনো কিছুতেই তার কান্না থামছে না। কিছুক্ষণ পর কান্না থামিয়ে তৃপ্তি বলল, আমি আর এখানে থাকবো না রে। আমি ভেবেছি বাবাকে বলবো আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে। তৃপ্তি, তুই আমাদের ছেড়ে থাকতে পারবি? আমি অন্য কোথাও গেলে তোদের সাথে আমার যোগাযোগটা থাকবে, কিন্তু তোরাই বল, প্রতিদিন আমি ওই মানুষটার মুখ কী করে দেখব? ওনাকে দেখলেই যে আমি নিজেকে সামলে রাখতে পারবো না। আমার হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাবে। আমি যে শারীরিকভাবে বেঁচে থাকলেও মানসিকভাবে কালকেই মারা গিয়েছি। বুঝলাম না উনি হঠাৎ করে এরকম কেন করলো। ওনার কথাবার্তা, ব্যবহার, যত্নে সব কিছু দেখে তো বোঝা যেত উনি তোকে ঠিক কতটা পছন্দ করে। আমার মাথায় এখনো ঢুকছে না উনি হঠাৎ করে এমন কেন করলেন। মানে সোজা, প্লিজ মাহিন, আর বলিস না প্লিজ। আমার আর সহ্য হচ্ছে না এসব শুনতে। ক্লাস শেষ করে তৃপ্তি বাহিরে দাঁড়িয়ে আছে তার ভাই আসবে বলে। সামনে বাইক থামলে খেয়াল করে আয়ান সামনে বাইকে বসে। এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে জিজ্ঞেস করলো, কেউ কি আসবে, নাকি আমার সাথে বাসায় যাবি? না আয়ান ভাইয়া, আপনি যান, রিয়াদ ভাইয়া আসছে। ওর সাথে আবার আমাকে শপিং করতে হবে। বৌমনিও আসছে। রিয়াদ ভাইয়ের বিয়ে কবে রে? সামনের মাসের 5 তারিখে। ও, আজকে তো 21 তারিখ। আচ্ছা থাক, তাহলে আমি বরং যাই, ভাইয়া যেহেতু আসছে। কথাটি বলে আয়ান চলে গেল। কিছুক্ষণ পর তৃপ্তির ভাই সে গাড়ি থামিয়ে বলল, তাড়াতাড়ি ওঠ, তোর বৌমনি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমি না গেলে হয় না? এখন উল্টাপাল্টা কথা বলিস না তো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। তৃপ্তি আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসল। বিকেল থেকে কেনাকাটা শুরু হয়েছে। রাত 8টা বাজে, এখনো যেন শেষ হচ্ছে না। কোনো কিছুই যেন আর ভালো লাগছে না তার। একটা বিয়ের বিষাদ নিয়ে কি করে আরেকটা বিয়ের আনন্দ উপভোগ করবে সে? হৃদয়, মন যেটাই বলা হোক না কেন, সেটা কিছু সময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। চাইলেই হাত পা চোখ নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু হৃদয়, যা কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 10টা। তৃপ্তি বাড়ি ফিরে নিজের রুমে চলে গেল। মাকে নিষেধ করে দিল আবার খেতে যেন না ডাকে।
ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিতে দেখে পরিচিত নম্বর থেকে কল। তৃপ্তি দেখে আর ভাবে, এই ভদ্রলোক এখন আর কি চায়, আর কি বাকি আছে, কি ভেবেছে আমি কিছুই জানি না। আবার কোন মুখে আমাকে ফোন দিয়েছে সে, ওটা এটা ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। তৃপ্তি আবার কান্নায় ভেঙে পড়ে, এটা ভেবে যে ফোনের ওপাশের মানুষটা তো তা হওয়ার কথা ছিল। কেন সবকিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? সমাপ্তিটা তো এরকম না হলেও পারত। এই ধাক্কাটাকে সহ্য করতে পারে না। তৃপ্তি যে ভেতর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এর মাঝে আরো দুবার ফোন রিং বেজে কেটে গেছে। ফোন রিসিভ করার সাহস পাচ্ছে না সে। কিভাবে মুখোমুখি হবে লোকটার? আরেকবার ফোন বেজে উঠলে মাহি এবার নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে চুপ করে থাকে। তৃপ্তি, তৃপ্তি শুনতে পাচ্ছ আমার কথা? তৃপ্তি, তৃপ্তি। লোকটার কথা শুনে তৃপ্তি কেঁদেই চলেছে। প্লিজ কথা বলো। হ্যাঁ স্যার বলুন, কেমন আছেন? আপনার বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। তৃপ্তি, জি স্যার। কোনো সমস্যা? এত রাতে ফোন দিলেন যে? তৃপ্তি, বিশ্বাস করো, আমি এই বিয়েটা করতে চাইনি। আমাকে বিপদে ফেলে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। কি বলছেন স্যার? আপনার বিয়ে হয়েছে এটা তো অস্বাভাবিক কিছু না। শুধু কিছু জানালেন না, নিজে এই না আর কি। তৃপ্তি, উল্টাপাল্টা কথা বলো না তো। আমি এই বিয়ে মানি না। আমি তো তোমাকে, আপনি আমার স্যার। আপনার সাথে আমার শিক্ষক ছাত্রীর সম্পর্ক এছাড়া আর কিছু না। স্যার, আমি ফোন রাখছি। অনেক রাত হয়ে গেছে। তৃপ্তি প্লিজ, আমার কথা শোনো। স্যার, আল্লাহ হাফিজ। ফোন রেখে তৃপ্তি বালিশে মুখ গুজে কান্না শুরু করে। এই মানুষটার সাথে এখন তার যেন কোটি বছরের দূরত্ব। অথচ এই মানুষটাকে সে নিজের চেয়ে বেশি ভালোবাসে। সে কিভাবে পারল তাকে এভাবে ঠকাতে? তৃপ্তি কান্না করতে করতে অতীতের কথা ভাবতে থাকে। কত সুন্দর ছিল দিনগুলি। দিনটি ছিল তৃপ্তির ইন্টারমিডিয়েট পরীক্ষার শেষ দিন। পরীক্ষা যেহেতু হয়ে গিয়েছে, তার মানে বেশি সময় বাকি নেই অ্যাডমিশনের। তৃপ্তি তার বাবাকে বলে কোচিংয়ে ভর্তি হওয়ার কথা, কেননা সময় আর বেশি নেই। তার বাবার এক মুহূর্ত দেরি না করে তাকে ভর্তি করিয়ে দেয়। সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফর্ম তুলে ফেলে। অতপর তার কঠোর পরিশ্রমও শুরু হয়। তার ভাই যেহেতু ভালো ছাত্র, সে যদি ভালো কিছু করতে না পারে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে। তৃপ্তি এমনিতেই অপুষ্টিতে ভুগছে, মানে ওজন স্বল্পতার। আবার পড়াশোনার চাপে খাওয়া দাওয়ার গলমিল হচ্ছে। মেয়ের শরীর খারাপ হলে রাইসা বেগমের কথা শুনতে হয়। তাই তিনি কিছুক্ষণ পর পর তৃপ্তিকে কিছু না কিছু খাইয়ে দিয়ে যান। দেখতে দেখতে তৃপ্তির রেজাল্টের দিন চলে আসে। যদিও এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে জানে রেজাল্ট অবশ্যই ভালো হবে। তৃপ্তি একমনে বসে পড়ছে। এর মাঝে ফোন বেজে ওঠে, তাকিয়ে দেখে নীরু কল দিয়েছে। কল রিসিভ করতেই নীরু আনন্দে উত্তেজিত হয়ে বলে, দোস্ত, আমাদের দুজনেই প্লাস আসছে। সত্যি এসেছে? হ্যাঁ সত্যি। আমার তো আজকে রেজাল্ট দেখে পড়ায় মন বসে না। চল আজকে বের হই। আচ্ছা দাঁড়া, আমি আম্মু আব্বু ভাইয়াকে জানিয়েছি আমি তোকে কল ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে। তৃপ্তি দৌড়ে সবাইকে রেজাল্ট জানাতে যায়। সে ড্রয়িং রুমে গিয়ে দেখে তার মা বাবা আর ভাই সবাই বসে আছে। বাবা, আমি জিপিএ 5 পেয়েছি। তাই? সত্যি? এই উপলক্ষে কি চাও আমার থেকে বলো। আজকে যা চাইবে তাই পাবে আমার থেকে। তৃপ্তি হঠাৎ তার ভাইয়ের দিকে তাকালে বুঝতে পারে তার ভাইয়া তাকে ইশারায় কিছু একটা বলতে চাচ্ছে। তৃপ্তি তেমন কিছু না বুঝতে পেরে বাবাকে বলে, দাঁড়াও, আমি এসে জানাচ্ছি, আমার ফোন এসেছে। বলেই সে একটু দৌড়ে গিয়ে রিয়াদকে ফোন দিয়ে কথা বলে। কিরে ভাইয়া, কি বলছিলি? প্লিজ বোন আমার, এই সুযোগে তুই বাবাকে লিজার আমার বিয়ের কথা বল না। আমি সাহস পাই না। প্লিজ বোন আমার, আমাকে সাহায্য কর। তোর যা লাগবে আমাকে বল, আমি দেব তোকে। ভেবে বলছিস তো? আমি যদি বাবাকে বলি তাহলে ধর তোর বিয়ে কনফার্ম। কিন্তু আমি যা চাইবো দিবি তো? তুই কি চাস সেটা বলেই দেখ। তুই এখন বাড়ি থেকে বের হ। মানে? কথা শেষ করতে দিবি তো ভাইয়া? হ্যাঁ বল। আমি বাবাকে এখনই তোদের বিষয়ে বলবো। তুই ওখানে থাকবি না। থাকলে বিপদে পড়ে যাবি। আর শোরুমে যে নতুন কালো রঙের স্কুটি এসেছে এটা আমার লাগবে। বিকেলে 5টার আগে আমার ওটা চাই। আজ স্কুটি নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, যা পেয়ে যাবি। তুই আমার কাজটা কর আগে। আর আমি বাসা থেকে বের হয়ে আসি। ওকে ডান। ফোন রাখ এখন। আমি যাই। তৃপ্তি আবার তার বাবার কাছে গিয়ে বসলো। কে ফোন দিয়েছিল রে মা? আমাদের না জানি কিছু চলছে না তো? মা, নীরু ফোন দিয়েছিল। ও প্লাস আসছে, তাই আজকে বের হবে বলল। কথা বলে দেখবে নাকি? নাও ফোন চেক করো। বাদ দে তো মা। কি চাই তোর? আজকে সেটা বল। যা চাইবো পাবো তো?
সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই পাবে। তোমার সাধ্যের মধ্যে আছে। আচ্ছা বল শুনি। বাবা, আমার ভাবি চাই। ভাবি চাই মানে? আহ, তুমি থামো। মেয়েকে কথা বলতে দাও। রিয়াদ তোকে কথাটা ফোন করে বলল, তাই না? কেউ কিছু বলেনি। তুমি আমার ইচ্ছে পূরণ করবে কিনা বলো। হ্যাঁ, তোমার ভাইয়ের যেহেতু বয়স হয়েছে, বিয়ে তো দিতেই হবে। মেয়ে কি পছন্দ করা আছে? একটা আছে পছন্দ করা। আমাদের কলেজের সিদ্দিক স্যারের মেয়ে লিজা আপু। আচ্ছা, রিয়াদকে ওদের বাড়িতে যোগাযোগ করার ব্যবস্থা দিতে বলো। রাতে এই নিয়ে কথা হবে। আর কিছু লাগবে তোমার? না বাবা, আমার আর তেমন কিছু লাগবে না। আজকে অনেকদিন পর বের হব তো, শপিংও করতে হবে। কিছু টাকা দিতে যদি। আমি তো তোকে আজকে এত ভালো রেজাল্টে কিছু দিতে পারলাম না। আজকে তোর খরচটা আমিই দেব। বের হওয়ার সময় নিস। তৃপ্তি খুশি হয়ে মা বাবাকে জড়িয়ে ধরে। যাক, তার সবগুলো ইচ্ছে পূরণ হচ্ছে। আসলে এই বাড়িতে তার একটা ভাবি চায়। তার ভাইটা বাবাকে দেখে এত ভয় পায় যে নিজের কথাও বলতে পারে না। এর মাঝে কয়েকদিন কেটে গেছে। বাড়িতে সবাই তৈরি হচ্ছে মেয়েকে দেখতে যাবে। তৃপ্তির বাবা আমির এ কয়েকদিনের মধ্যে সব খবর নিয়ে ফেলেছেন। মেয়ে খুবই ভালো। পরিবারের খোঁজ খবরও আলহামদুলিল্লাহ। বাবা মার একমাত্র মেয়ে। বর্তমান মেডিকেলে পড়াশোনা করছে। তৃপ্তি তৈরি হচ্ছে, ভালো করে সাজুগুজু করছে। তার বৌমনি বারবার তাকে কল দিচ্ছে। কখন আসবে, কতক্ষণ লাগবে ইত্যাদি জিজ্ঞেস করছে। আসলে মেয়েটা অনেক ভয় পাচ্ছে। তৃপ্তি বারবার আশ্বাস দিয়েই যাচ্ছে। বাড়িতে কলিং বেল বাজতেই লিজার বুকে ধুকপুকানি শুরু হলো। লিজার মা সোহানা দরজা খুলে দিয়ে সালাম বিনিময় করে সবাইকে বসতে দিল। তৃপ্তির বাবা মা ভাই সবাই বসে আছে। তৃপ্তি লিজার কাছে বসে সাহস দিচ্ছে। ইস বৌমনি, এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো আছি নাকি? আর বাবা মাকে দেখে তোমার কি মানুষ ছাড়ার কিছু মনে হয় নাকি? এত ভয় পাচ্ছ কেন? আমি এখনো তাদের দেখি নাই। তাহলে আর ভয় পাওয়ার দরকার নাই। লিজার মা এসে বলল, মা, তুমি তোমার বাবা মার কাছে গিয়ে বসো। আমি লিজাকে নিয়ে আসি। তৃপ্তি আচ্ছা বলে চলে যায়। সবকিছু ঠিকঠাক থাকায় সবাই বসে সিদ্ধান্ত নেয় কাবিন করে রাখবে 2 বছর পর। পড়াশোনা শেষ হলে তুলে নিয়ে যাবে। অতপর ঘরোয়াভাবে বিয়েটা সেদিনই হয়ে যায়। দেখতে দেখতে তৃপ্তির পরীক্ষা দিন চলে আসে। নিরোয়া তৃপ্তিকে তৃপ্তির বাবা পরীক্ষার কেন্দ্রে দিয়ে যায়। নিরোয়া তৃপ্তির নিজ নিজ পরীক্ষা কক্ষে যায়। ক্লাসের সবাই বসে চিন্তা করছে, আল্লাহকে ডাকছে। পরীক্ষা বলে কথা। কিছুক্ষণ পর ঘন্টা বাজলে স্যার আসে। পরীক্ষা দিতে এসে তৃপ্তির পেছনে বসা সিমি নামের একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ওর সাথেই কথা বলছিল। এমন সময় স্যার এসে যায়। স্যার এক সুদর্শন পুরুষ, যার বর্ণনা এভাবে দেওয়া যেতে পারে 5 ফুট 9 বা 10 ইঞ্চি উচ্চতার একটা লোক। বয়স 27-28 হবে। শ্যামলা বর্ণের, মুখে চাপদাড়ি আর চোখে কালো ফ্রেমের একটা চশমা। স্যারকে দেখে ক্লাসের প্রায় অর্ধেকের বেশি মেয়ে ভুলে গেছে তারা অ্যাডমিশন দিতে এসেছে, তাদের মধ্যে তৃপ্তিও আছে। তৃপ্তি কথাটি মনে রাখতে চাইল, কিন্তু সিমিকে বলে ফেলে। আর স্যারটাকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমার মতো অনেকেরই ভালো লেগেছে। চারপাশে তাকিয়ে দেখো। সবার তাকালে চলবে না। আচ্ছা, চুপচাপ ভদ্র হয়ে থাকি। স্যারের নজরে খারাপ হওয়া যাবে না। পরীক্ষা শুরু হলে তৃপ্তি পরীক্ষায় মন দেয়। আর মাঝে মাঝে স্যারের দিকে তাকায়। কিন্তু তাকালে দেখে স্যার অন্যদিকে তাকিয়ে আছে। সাথে সাথে তৃপ্তির মনটা ভেঙে যায়। পরীক্ষা শেষ করে সবাই একে একে চলে যাচ্ছে। আবার অনেকেই হাসি হাসি মুখ করে স্যারের সাথে কথা বলছে। এমন সময় তৃপ্তির মাথায় বুদ্ধি আসলে খাতা জমা দিয়ে স্যারকে বলে, স্যার, আমার খুব খারাপ লাগছে। আমার বাবাকে একটু কল দিয়ে আমাকে নিয়ে যেতে বলুন প্লিজ। আমি বাবার নম্বর দিচ্ছি। আমি এখানে বসে অপেক্ষা করছি। স্যার তৃপ্তি থেকে নম্বর নিয়ে কল দিয়ে তার বাবাকে আসতে বলে দিল। কিছুক্ষণ পর নীরু এসে তৃপ্তির রুমের সামনে এসে দাঁড়ালো। তৃপ্তি বসা থেকে উঠে এসে বলল, স্যার, আমার এক ফ্রেন্ড এসেছে। আমি ওর সাথে বের হই বরং। আপনার বাবা গেটের সামনে এসে আমাকে ফোন দিলে তারপর যাবেন। ঠিক আছে স্যার, কিন্তু আমার ফ্রেন্ড একা দাঁড়িয়ে আছে। তো ওনাকে দাঁড়িয়ে থাকতে দিন। আপনি এখানে চুপ করে বসে থাকুন। স্যার এত কড়া হইলে চলে? এত সুন্দর স্যার, মিষ্টি মিষ্টি কথা বলবে তা না। এসে বসে এসব ভাবছে তৃপ্তি। এমন সময় তার সত্যি সত্যি খারাপ লাগতে শুরু করলো, কেননা সে সকালে না খেয়ে পরীক্ষা দিতে চলে এসেছে। সে মাথা নিচু করে বসে আছে। এমন সময় মাথায় হাত দিয়ে অনুভব করে, মাথা তুলে দেখে নীরু। তোকে তো আসতে নিষেধ করলো। হ্যাঁ, কিন্তু এখন আসতে বললো। তোর কি সত্যি খুব খারাপ লাগছে? অল্প একটু। আপনার বাবা নিতে এসেছে, যেতে পারেন এখন। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। স্যারকে আরেকটা বার দেখে বের হয়ে এলো।
তৃপ্তি বাহিরে এসে নীরুকে সব বলল। নীরু তো শুনে মিটিমিটি হাসছে। তার বান্ধবী নাকি প্রেমে পড়েছে, তাও আবার স্যারের। তৃপ্তিও যে প্রেমে পড়তে পারে এই কথা যেন নীরুর বিশ্বাসই হচ্ছে না। সত্যি স্যারকে তোর ভালো লেগেছে? হ্যাঁ রে, আমার কিন্তু সত্যি বিশ্বাস হচ্ছে না। কেন? বিশ্বাস না হওয়ার কি আছে? আমি তো স্যারকে দিয়ে বাবাকে ফোন দিয়েছি। স্যারের নম্বরটা বাবার ফোনে থেকে নিলেই আমাকে কিন্তু জানাবি কি হলো। আচ্ছা চল, বাবা দাঁড়িয়ে আছে। তৃপ্তি আর নীরু গাড়ির সামনে যেতেই তৃপ্তির বাবা জিজ্ঞেস করলো, কি রে মা, কি হয়েছে? তোর নাকি শরীর খারাপ? ওই একটু খারাপ লাগছিল, খেয়ে আসেনি যে তাই। তাড়াতাড়ি চলো, রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে তারপর দুজন বাড়ি যাবে। নীরুমা, তুমিও চলো। আচ্ছা বাবা, চলো। তৃপ্তি বিকেলে মায়ের রুমে গিয়ে দেখে বাবা ঘুমাচ্ছে, মা তো রান্নাঘরে। তৃপ্তির বৌমনি আজকে প্রথমবার বাসায় বেড়াতে আসবে, তাই হরেক রকম রান্না হচ্ছে। তৃপ্তি পা টিপে টিপে খাটের কাছে গিয়ে বাবার ফোন থেকে স্যারের নম্বরটা টুকে নিল। নম্বর নিয়ে সোজা রুমে চলে আসে সে। মুখ থেকে যেন হাসি সরছেই না, নিজে নিজেই মুচকি হাসে। ফোনের স্ক্রিনে নম্বর দেখছে আর ভাবছে, ওনাকে কি কল দেব? আচ্ছা, উনি যদি বুঝে যান আমি ওনার নম্বর নেওয়ার জন্যই তখন অসুস্থতার নাটক করেছিলাম। আমার নম্বর যদি ব্লক করে দেয়, ভয়ে ভয়ে কলটা দিয়েই ফেলে। একদিকে ফোনের রিং হচ্ছে, আরেকদিকে তৃপ্তির বুকের মধ্যে ধুকবুক করছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। হৃস্পন্দন বেড়ে গেছে। প্রিয় মানুষকে ফোন দিলে কি এরকম হয় নাকি? এটা তৃপ্তির অজানা। ফোনের রিং বাজতে বাজতে এক পর্যায়ে কেটে যায়। সে যেন হাঁপ ছেড়ে বেঁচে যায়। ফোন রিসিভ করলে কি না কি হতো। তার চেয়ে ভালো হয়েছে ফোন রিসিভ করেনি। ফোন রেখে মায়ের কাছে যায় সে। রান্না দেখা আর খাবার টেস্ট করা তার কাজ। কিছুক্ষণ পর তৃপ্তির বৌমনিকে নিয়ে বাসায় ঢুকলো তার ভাইয়া। লিজার সাথে তৃপ্তির খুব ভাব, যেন তারা বন্ধু। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তৃপ্তির রুমে যায়নি। সবাই একসাথে বসে গল্প করছে। পরীক্ষা আজকে কেমন হলো? আলহামদুলিল্লাহ বৌমনি, সবার যদি পরীক্ষা খারাপ হয় তাহলে আমি টিকে যাব। তৃপ্তির কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। খাওয়া দাওয়া করে রিয়াদ লিজাকে বাসায় পৌঁছে দিতে গেল। তৃপ্তিও রুমে চলে গেল। রুমে এসে ফোন হাতে নিতে সে অবাক। তার সেই স্যারের নম্বর থেকে অন মিসড কল লেখা। এবার ফোন সামনে রেখে ভাবছে, ফোন আবার দিবি কিনা। ভাবতে ভাবতে ফোনের রিং আবার বেজে ওঠে। তৃপ্তি ভয় পেয়ে ফোন হাতে নেয়। এটা যে তার সেই স্যারের নাম্বার। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আসলে তখন ভুল করে ফোন চলে গিয়েছিল। ভয় পাচ্ছেন নাকি? না মানে, শরীর কেমন এখন আপনার? মানে, আপনার ফোন আসা দেখে বুঝতে পেরেছি। আপনি কে? কে আমি? আমার কাছে থেকে আবার জানতে চাইছেন? হুম। শরীর কেমন জিজ্ঞেস করেও বুঝতে পারেননি? আসলে আমি এখন ভালো আছি, এটা জানাতেই ফোন দিয়েছিলাম। আর আপনার তো ধন্যবাদ প্রাপ্য, আপনি তখন সাহায্য করলেন। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তো রাখছি নাকি? জি স্যার। লোকটার সাথে সাথে ফোন কেটে দেওয়ায় তৃপ্তি মুখ বেজার করে বসে রইল। মাহি ফোন রেখে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। নীরুকে ফোন দিতেই নীরু রিসিভ করলো। কি রে, কি অবস্থা? কি আর অবস্থা হবে বল? স্যারকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথেই ফোন কেটে দিল। তো প্রথম দিন কি সে তোকে বিয়ে প্রপোজাল দিবে নাকি তুই দিবি? তা অবশ্য না, কিন্তু আরেকটু কথা বলে কি এমন হতো? অনেক সময় আছে কথা বলার। এখন ঘুমা। তোর কি এখনই ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, খুব ঘুম পেয়েছে। গুড নাইট। নীরুর সাথে সাথেই ফোন কেটে দিল। তৃপ্তি এবার কি করবে? তার যে ঘুমাচ্ছে না। সে অনেক চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু স্যারের কথায় কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। আর ঘুমও আসছে না। দুজন যেন দুজনের শত্রু। একজন থাকলে আরেকজন আসবে না। মোনার ঘুমের সাথে লড়াই করে মাঝরাতে সে ঘুমিয়ে গেল। সকালেও তৃপ্তি ঘুমাচ্ছে। এমন সময় রায়সা বেগম এসে মেয়েকে ডেকেই চলেছেন। কিছুক্ষণ পরপরে সে তৃপ্তিকে ডেকে চলে যাচ্ছেন, আবার আসছেন। এবার তিনি চেঁচাতে চেঁচাতে রুমে এসে তৃপ্তিকে ডাকতে শুরু করলেন। বেলা 12টা বেজে যাচ্ছে। আপনার কি কোনো হুঁশ নেই নাকি? উঠতে হবে না? এত বেলা করে কোন মেয়ে ঘুমায় নাকি? উফ মা, সকাল সকাল চেঁচিও না তো। রাতে স্যারের কথা মনে করে ঘুমাতে পারিনি। কি? সরি সরি, মাথা ব্যথা করছিল খুব, তাই মাঝরাত পর্যন্ত ঘুমাতে পারিনি মা। আমাকে ডাকিসনি কেন? ভাবলাম তোমরা ঘুমাচ্ছ।
তাই আর ডাকিনি। আরেকটু ঘুমাতে দাও এখন, প্লিজ মা, আমার সোনা মা প্লিজ। আচ্ছা ঠিক আছে ঘুমা। টেবিলে খাবার রেখে দিচ্ছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিস। ঠিক আছে মা, তুমি এখন যাও। তৃপ্তির মা চলে গেলে সে আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কথায় বলে না, এক রাতের ঘুম 7 দিনের ঘুমও পূরণ করতে পারে না। তৃপ্তিরও হয়েছে তাই। বিকেলের দিকে অনেক সাহস নিয়ে তৃপ্তি আবার স্যারকে কল দিল। এই লোকটাকে ফোন দিতে গেলেই তার ভয় লাগে। আজকে ফোন রিসিভ করতে বেশি সময় নিল না শিশির। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কোন দরকারি কল দিয়েছেন? না, এমনি দিলাম। কেন, ডিস্টার্ব করলাম নাকি? কারণ ছাড়া কাউকে কল দিয়ে বিরক্ত করার মধ্যেই পড়ে। হাজারবার বিরক্ত করব, তাতে আপনার কি? মানে মানে কিছুই না। আমি কল দিলে আপনি সুন্দর করে কথা বলবেন। আমার ওয়াইফ শুনলে কি যে করবে? আপনার ওয়াইফ আছে? কেন, না থাকার কি আছে? আমি জানতাম না। কি জানেন আমার ব্যাপারে? কিছুই জানি না। আচ্ছা, আমি ফোন রাখছি। আপনার ওয়াইফ জানলে ঝামেলা হবে। কোনো মেয়ে তার প্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারে না। কথাটি বলে তৃপ্তি ফোনটা কেটে দেয়। আজকে কেমন যেন তৃপ্তির খুব খারাপ লাগছে শিশিরের জন্য। এ দুদিনে মানুষটা তার মনে এত জায়গা করে নিল কিভাবে? সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। এবার ফোনে কল দেখে ফোন হাতে নিতে দেখে শিশির। সে সাথে সাথেই আবার ফোন কেটে দেয়। এর মাঝে কেটে যায় বেশ কিছুদিন। সে আর এখন আর শিশিরকে ফোন দেয় না। তবে শিশির হাতে গোনা 2-1 দিন কল দিয়েছে। তারপর আর কখনো কল আসেনি। তৃপ্তি এখন ভার্সিটিতে পড়াশোনা করছে। আজকে ভার্সিটিতে বদলি হয়ে নতুন টিচার আসবে। অথচ তৃপ্তির আজকে শরীরটা খারাপ লাগছে। তাই ফোন করে নীরুকে বলে দিয়েছে সে আজকে আসবে না। এদিকে সিমি, নীরু, মাহিন আর সোহান বসে বসে আড্ডা দিচ্ছে। এখানে নীরু হচ্ছে তৃপ্তির স্কুল লাইফের ফ্রেন্ড। আর সিমির সাথে অ্যাডমিশনে পরিচয়। মাহিন আর সোহানের সাথে ভার্সিটিতে এসেই পরিচয়। তৃপ্তি বিছানা থেকে উঠছে না দেখে তার মা ডাকতে গেল। গিয়ে দেখে তৃপ্তি শুয়ে শুয়ে ফোন টিপছে। কি রে, তুই ভার্সিটিতে যাবি না? না, আজকে যেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? যেতে ইচ্ছে করছে না মা। তোমার আজকে যেতে ইচ্ছে করবে না, কালকে যেতে ইচ্ছে করবে না। ইচ্ছেটা করবে কবে? তাড়াতাড়ি রেডি হয়ে বের হবি। মা, ক্লাসের সময় হয়ে যাওয়ায় সিমি, নিরু, মাহিন, সোহান সবাই ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর ডিপার্টমেন্টের হেড সুদর্শন লোককে নিয়ে ক্লাসরুমে ঢুকলেন। শরীরে আকাশি রঙের শার্ট, চোখে চশমা, বেশ খানিকটা লম্বা, যাকে এক কথায় সুন্দর বলা যায়। লোকটাকে দেখে সিমি বলছে, এই লোকটাকে না আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। আমিও কোথাও দেখেছি মনে হচ্ছে। তবে ওনাকে লোক বলা যায় না। দেখ, বয়স খুব বেশি না। এত স্মার্ট কেউ আমাদের ডিপার্টমেন্টে আসবে ভাবতেই পারিনি। কেউ আসতে না আসতেই তাকে নিয়ে তোদের গোলটেবিল বৈঠক বসে যায়। পারিসও তোরা। ডিপার্টমেন্টের হেড যিনি, উনি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। ইনি তোমাদের নতুন টিচার, ইমতিয়াজ শিশির। আশা করছি তোমাদের পছন্দ হবে ওনার ক্লাস। আরও কিছু কথা বলে উনি চলে গেলেন। ক্লাসে আছে শুধু স্টুডেন্ট আর নতুন টিচার। স্যারের নাম শুনে নিরু আর সিমি একে অপরের সাথে বলা বলে শুরু করলো, এটাই সেই স্যার না? তাই তো, এতক্ষণ মিল পাচ্ছিলাম। শিশির স্যার সবার সাথে পরিচিত হচ্ছিলেন। এমন সময় বাইরে থেকে তৃপ্তি হাঁপাতে হাঁপাতে বলল, মে আই কামিং স্যার? শিশির দরজার দিকে ঘুরে তাকাতেই তৃপ্তির বুকের মধ্যে কেমন যেন করে ওঠে। এটা যে তার একদিনের চিরচেনা মানুষটি। শিশিরও আসার অনুমতি দিল। কিন্তু তৃপ্তি বলল, সরি স্যার, প্লিজ কন্টিনিউ করুন। আমি পরের ক্লাসে আসছি। আমি আসার অনুমতি দিয়েছি, শুনতে পাননি? সরি স্যার। কথাটি বলেই তৃপ্তি গিয়ে সিমিদের কাছে বসে বলল, দোস্ত, এটা এক্সামের ওই স্যার না যাকে তুই? হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু ইনি এখানে কি করছেন? আমাদের নতুন টিচার নাকি ইনি? কি? তৃপ্তি আসতেই ওদের ওখানে কথা শুরু হয়ে যায়, যা শিশিরের কানে যাচ্ছিল। শিশির একবার তাকাতেই সবাই চুপ হয়ে যায়। শিশির একে একে সবার পরিচয় নিচ্ছে। এবার তৃপ্তিকে জিজ্ঞেস করা হলে সেও দাঁড়িয়ে যায়। স্যার, আমার নাম তৃপ্তি ইবনাথ। সবাই তৃপ্তি বলেই ডাকে। বাসা এখানেই, মানে গাড়িতে 15 মিনিটের মতোই লাগে। তাহলে আপনার আসতে এত দেরি হলো কেন মিস তৃপ্তি? স্যার, আজকে শরীরটা খারাপ লাগছিল, তাই আসতে চাইনি। কিন্তু মা জোর করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বসুন। তৃপ্তি বসে পড়ে।
এরপর অন্য সবার সাথে পরিচিত হয়। পরিচিত হতে হতেই ক্লাস প্রায় শেষ হয়ে যায়। ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সময় বলে যান, এর আগে কোনো স্যার বা ম্যামের ক্লাস ছিল জানে না, তবে আমার সাবজেক্টে যে পড়া করে আসবে না তার জন্য শাস্তি থাকবে। শেষের ক্লাস থেকে বেরিয়ে গেলেন। এদিকে তৃপ্তি ভাবছে, এত বড় ইনসিডেন্টস কিভাবে ঘটতে পারে। আমি যেখানে ভর্তি হয়েছি সেখানে তিনি টিচার হিসেবে এসেছেন। বিষয়টি এতটাও কাকতালীয় মনে হচ্ছে না তৃপ্তির কাছে। একে একে সবগুলো ক্লাস বের হলো। তৃপ্তি আর তার বন্ধুরা সবাই তৃপ্তি আর শিশির স্যারের কথাই বলছিল। যাই বলিস তৃপ্তি, আমার কিন্তু মনে হয় না শিশির স্যার বিবাহিত। এটা আমার বিশ্বাস হয় না। তুই ছেলে হয়ে ছেলেদের বিষয়ে নাক গলাবি না মাহিন। একটা বিষয় খেয়াল করে দেখেছিস, আমাদের তৃপ্তিও এখানে ভর্তি হয়েছে, আর তিনিও এখানে এসেছেন আমাদের ডিপার্টমেন্টের টিচার হিসেবে। একটু অন্যরকম লাগছে না তোদের কাছে? আমার মাথায় এটা এসেছে জানিস। তোরা থামবি প্লিজ। উনি আমাকে মিথ্যে কেন বলবে? আমি কি ওনাকে ডিস্টার্ব করেছি নাকি যে চাপে পড়ে মিথ্যা বলবে? আজব কথাবার্তা তোদের। স্যার ম্যারিড কি না সেটা আমি দুদিনের মধ্যে বের করে দেব। কি দিবি আমাকে বল? তোর খোঁজেও বের করতে হবে না। আমি তোকে কিছু দিতেও পারবো না। যা তো। সবাই যে যার বাড়ি চলে গেল। তৃপ্তি ফ্রেশ হয়ে পড়তে বসেছে। বারবার তার মাথায় শুধু শিশির স্যারের কথাই আসে। না, এভাবে আর থাকা যাচ্ছে না। সেবার অনেকদিন পর শিশিরকে ফোন দিল। ফোন দিয়ে ব্যস্ত কথাটি শুনতে হলো, তাই তৃপ্তি ফোনটা পাশে রেখে দিল। কিছুক্ষণ পর শিশির নিজেই কল ব্যাক করলো তৃপ্তিকে। সে সাথে সাথে ফোন রিসিভ করলো। আপনি আমাদের ভার্সিটিতে কেন? স্যার হই আমি তোমাদের। আদব কায়দা কি ভুলে গিয়েছো নাকি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, আপনি আমার ভার্সিটিতে কিভাবে? অনেক দিন আগে আমাকে একজন ফোন দিয়ে বলেছিল তার সাথে প্রতিদিন কথা বলতে হবে, কিন্তু আমি তো বিবাহিত। আমার বউ পিটাতো আমাকে তার সাথে কথা বলে, তাই অন্যভাবে ব্যবস্থা করে নিলাম কথা বলার, সাথে দেখাও হবে। ইস, কি বাজে আপনি। মাঝে মাঝে একটু হতে হয়। কেমন সারপ্রাইজড হলে আজকে। একদিন দেখেছিলে তারপর আর দেখা হয়নি। আজকে এক নজর দেখেই কিভাবে বুঝে গেলে? সেটা আপনি বুঝবেন না। আপনার বোঝার ক্ষমতা নেই। সুতরাং এসব নিয়ে কথা বলবেন না। শেষের তৃপ্তির কথা শুনে মিটিমিটি হাসে আর মনে মনে বলে, মেয়েটা এত অবুঝ কেন? সে কি কিচ্ছু বোঝে না? তৃপ্তি শিশিরের ফোন কেটে দিল। বসে বসে ভাবছে, পড়া না হলে নাকি শাস্তি দিবে। আমিও পড়ব না। দেখি আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। পরের দিন সকালে তৃপ্তিকে তার বাবা ভার্সিটিতে নামিয়ে দিয়ে যায়। সেও তাড়াতাড়ি করে ক্লাসে যায়, কারণ বের হতে হতে দেরি হয়ে গেছে। তৃপ্তি তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকছে। এটা দেখিয়ে শিশিরও ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয়। তৃপ্তি গিয়ে তার বন্ধুদের কাছে বসে পড়ে। আশেপাশের আলোচনায় কান দিলে বুঝতে পারে সবাই পড়া করে এসেছে। একজনের কথা তো এরকম ছিল যে নতুন স্যার, তাও বেরোতে হ্যান্ডসাম। আর এই স্যারের পড়া যদি না পারি তাহলে মান সম্মান থাকবে না। তৃপ্তি শুধু কথাগুলো শুনে গেল। দোস্ত, পড়া করে আসছিস? না। কি, পড়িসনি কেন? আমরা সবাই তো পড়ে আসি। আশেপাশে তাকিয়ে দেখ, সবাই কত পড়ছে। হ্যাঁ, পড়িসনি কেন রে? আরে, এমনি পড়ি নাই। তোরা এত টেনশন নিচ্ছিস কেন ভাই? চিন্তা তো করতেই হবে। তোকে যদি পড়া ধরে আর যদি না পারিস, দেখা যাবে। শিশির স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। স্যার সবাইকে বসতে বলে নিজের জায়গায় গিয়ে বসলেন। পড়া হয়েছে সবার? জি স্যার। সবাই একসাথে বলে উঠল। কার কার পড়া হয়নি দাঁড়িয়ে যান। সবাই এপাশে ওপাশে দাঁড়িয়ে দেখছে কেউ দাঁড়ায়নি। হঠাৎ তৃপ্তি উঠে দাঁড়িয়ে গেল। তাকে দাঁড়ানো দেখে শিশির একটু অবাক হলো না, কারণ সেটা সে আগে থেকেই ভেবে রেখেছিল যে তৃপ্তি এরকম করতে পারে। শিশির তাকে দাঁড় করিয়ে রেখে সবার পড়া নিচ্ছে। তৃপ্তি মনে মনে ভাবছে, দাঁড় করিয়ে রাখাই কি শাস্তি? কিছু বলছে না কেন উনি? কিছুক্ষণ পর যখন সবার পড়া নেওয়া হয়ে যায়, তখন শিশির আসে তৃপ্তির কাছে। পড়া হয়নি কেন আপনার? স্যার, পড়তে ইচ্ছে করছিল কালকে। কেন? জানি না স্যার। কেউ একজন স্কেল দেন তো। তৃপ্তি এবার মাথা উঁচু করে শিশিরের দিকে তাকালো। স্কেল দিয়ে কি তাকে মারবে? মানে সত্যি উনি মারতে পারবেন? একজন স্কেল দিল শিশিরের হাতে। হাত দেন। মানে? বলেছিলাম না পড়া করে আসতে। তৃপ্তি শিশিরের দিকে হাত বাড়িয়ে দেয়। শিশিরও তার কথা অমান্য করার প্রতিশোধ নিয়ে নেয়। স্কেলটা ফেরত দিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে যায় শিশির। তৃপ্তি ছলছল চোখে শিশিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
ক্লাসের সবাই যেন চুপ হয়ে যায়। তৃপ্তি হাতের তালু ভাঁজ করতেও পারছে না। ফর্সা তালু যেন লাল টকটকে রং ধারণ করেছে। তৃপ্তি সিটে বসতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ব্যাগ গুছিয়ে কারোর সাথে কোনো কথা না বলেই ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল তৃপ্তি। তার চলে যাওয়া তাকিয়ে দেখে শিশির। সে কি কাজটা ভুল করলো? কিন্তু সে যদি তাকে শাস্তি না দিত, তাহলে তো খুব কম সময় তার গভীর সত্যটা সে জেনে যেত। কিন্তু সেটা তো তাকে জানতে দেওয়া যাবে না। এতদিন তো তৃপ্তির সাইড দেখলেন, চলুন আজকে শিশিরের সাইডে নিয়ে যায় আপনাদের। শিশির অ্যাডমিশন পরীক্ষার দিনে ক্লাসে ঢুকতেই প্রথম নজর যায় তৃপ্তির দিকে। এত সুন্দর একটা মেয়ে তার ক্লাসে বসা। কাজের ফাঁকে ফাঁকে তাকিয়ে দেখছিল। কিন্তু মাঝে বিপত্তি ঘটছিল, কারণ তৃপ্তিও কিছুক্ষণ পর পর তার দিকে তাকাচ্ছিল। তৃপ্তি যখন লিখছিল তখন সে পলক্ষীন চোখে দেখেই যাচ্ছিল। সে তাকালেই শিশির অন্যদিকে তাকিয়েছে। পরীক্ষা শেষে যখন মিথ্যে বলে তৃপ্তি শিশিরের নম্বরটা নেয়, তখন যেন শিশির আকাশের চারটায় পেয়ে গিয়েছিল। এরপর তৃপ্তির সাথে যখন তার কথা হয়, তখন তার কেমন যেন ভয় লাগতো। আর শিশির বিবাহিত শুনে তৃপ্তি কি করে সেটা জানার জন্য বললেই ঘটনার মোড় অন্যদিকে চলে যায়। তারপর শিশির অনেক খোঁজ খবর নিয়ে তৃপ্তির ঠিকানা বের করে। কিছুদিন পর তৃপ্তি ভার্সিটিতে ভর্তি হলে সেখানে বদলি হওয়ার আবেদন করে। অতপর সে এখন তৃপ্তির ভার্সিটিতে। তৃপ্তির রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ব্যাগ রেখে কান্না শুরু করে দেয়। সে কোনোভাবে ভাবতে পারেনি যে শিশির এমনটা করবে। তার মনে পড়ে না সে কবে এভাবে মার খেয়েছে। কারণ সে ছোট থেকে ভালো ছাত্রী। পড়ার জন্য কখনো তাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। তৃপ্তির শরীরে জল নিয়ে আজ পড়া না করে ক্লাসে যায়। শেষের কত দূরে যেতে পারে সেটা দেখতে চায়। নীরু হঠাৎ কথা বলতে বলতে তৃপ্তির শরীরে হাত আর বুঝতে পারে। কিরে, তোর গায়ে তো জ্বর। কালকের জন্য আসছে তাই না? কেন যে পাগলামি করতে যাস তুই মাহি? আমি শুধু দেখতে চাই উনি আমার প্রতি আর কত নির্মম হতে পারেন। প্লিজ এরকম করিস না, ক্ষতি কিন্তু তোরই হবে। উনি আমাকে কালকে ওভাবে সবার সামনে মারল কেন? উনি তো জানে আমি ওনাকে। তৃপ্তি, স্যার বিবাহিত, ওনার ওয়াইফ আছে। না, ওনার কোনো ওয়াইফ নেই। স্যার মিথ্যে কথা বলেছে। তুই কিভাবে জানলি? আমি খোঁজ খবর নিয়েছি। আমি শতভাগ শিওর স্যার ম্যারিড না। তার মানে স্যার আমাকে এমনি এমনি এত কষ্ট দিয়েছে। আবার গতকাল, হ্যাঁ, সেটাই তো ভাবছি। মাহিন একটা প্ল্যান আছে, শোন বলি। ওকে মামা, হয়ে যাবে। আজকে থেকে শুরু করে দিব। কিভাবে নাকানি চুবানি খাওয়াই দেখ। আমরা আছি সাথে দোস্ত, সবাই একসাথে। কিছুক্ষণ পর শিশির ক্লাসে এলো। তৃপ্তির ব্যবহারের জন্য শিশুরের আজকে আরও বেশি রাগ হচ্ছে। তৃপ্তিও কত বাড়তে পারে সেটা সে দেখে নেবে ভেবে নিজের রাগের প্রতিফলন ঘটায়। তার কাছে থেকে শিশির চড়ে গেলে সে গতকালের মতো ব্যাগটা নিয়ে শিশির ক্লাসে থাকা অবস্থাতেই বের হয়ে যায়। শিশির অবাক হয়ে দাঁড়িয়ে দেখে। এদিকে তৃপ্তির বন্ধুরাও শিশিরের দিকে এগিয়ে আসে। স্যার, এটা আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আপনি তো জানেন আর বোঝেন ও যে তৃপ্তি আপনাকে পছন্দ করে। ও একটু পড়া করছিল না, আপনার উপর রাগ করে। আপনি কয়েকদিন পড়া না ধরলে পারতেন, পরে ঠিক হয়ে যেত। কালকে আপনি ওকে মেরেছেন, ওর গায়ে ভীষণ জ্বর। আবার আজকেও ছাড়লেন না। জানি না মেয়েটার কি হবে। কথাগুলো বলেই সবাই বের হয়ে গেল। মাহিন সিটে বসা ছিল, সে উঠে চলে গেল। শিশিরের এবার সত্যি খারাপ লাগছে। বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে তার। মাহি নাম পেলে বুঝে নেবেন সেটা তৃপ্তি। নাম চেঞ্জ করেছি, তবুও মাঝে কোথাও ভুল থাকতে পারে। তৃপ্তি গিয়ে বড় আম গাছটা নিচে গিয়ে বসে কাঁদতে থাকে। বাইরে বলতে গেলে কেউ নেই, সবাই যার যার ক্লাসে। তৃপ্তি কিছুক্ষণ পর বুঝতে পারে তার বন্ধুরা সবাই ক্লাস থেকে বেরিয়ে এসে তার পাশে বসলো। খুব জোরে লেগেছে তাই না? আসতে লাগলে কি আর তৃপ্তি কাঁদতো? তুই এবার থেকে তোর প্ল্যান মতো কাজ শুরু কর তৃপ্তি। আর দেরি করা যাবে না। দুদিন তো মার খেয়ে দেখলি, আর কত? হ্যাঁ, আজকে থেকে আমি আমার প্ল্যান মোতাবেক কাজ শুরু করব। হ্যাঁ, তাই কর। কান্না বন্ধ কর এখন। তৃপ্তি কান্না বন্ধ করে সবাইকে নিজের হাত দেখিয়ে বলল, দেখ আমার হাতে কি অবস্থা করেছে ওই লোকটা। একটু কি মায়া দয় নেই শরীরে? তুই যেমন উঠে পড়ে লেগেছিলি, দেখতে যে স্যার কি করতে পারে। হয়তো স্যারও দেখতে চাচ্ছে তুই কত জিদ ধরে বসে থাকতে পারিস, আর পিটুনি খেতে পারিস। কালকে থেকে আর সুযোগ পাবি না তাই না মাহিন সোনা? ইয়েস। সবাই ক্লাসে চলে যায়। পরবর্তী ক্লাসগুলো তো করতে হবে।
কিছুদিন আগে ক্লাস টেস্ট হয়েছিল, সেটার ফলাফল দেওয়া নিয়ে টিচারদের মধ্যে কথা হচ্ছিল। এমন সময় শিশিরও প্রধান কক্ষে অবস্থান করছিল। কোন ইয়ারের রেজাল্ট আজকে? ফার্স্ট ইয়ারের। ও আচ্ছা, আপনি তো ক্লাস টিচার, আপনি রেজাল্ট দিবেন। কিন্তু আমি তো পরীক্ষার সময় ছিলাম না। তাতে কি হয়েছে স্যার? আপনার তো উপস্থিতি থাকতে হবে। ঠিক আছে, প্রথম হয়েছে কে? তৃপ্তি। তৃপ্তি মানে? ফর্সা লম্বা করে ওই মেয়েটা? হ্যাঁ স্যার। কিন্তু সে কি করে ফার্স্ট হয়? আমার ক্লাসে তো পড়া দিতে পারিনি একদিনও। কি বলেন স্যার? আপনার কোথাও ভুল হচ্ছে। কি জানি, হয়তো ভুল হচ্ছে সত্যি। আজকে শেষ ক্লাসের রেজাল্ট দিতে চাচ্ছি স্যার। ঠিক আছে, আমি থাকব। শিশির মনে মনে ভাবছে, তৃপ্তিকে দেখে ভেবেছিলাম সে ভালো ছাত্রী, তাই বলে এতটা? তাহলে সে কেন ক্লাসে পড়া করে আসছে না? তাহলে সে কি বুঝতে চাইছে আমি তাকে ভালোবাসি কিনা? না, এত তাড়াতাড়ি বুঝতে দেওয়া যাবে না। ভালোবাসা সহজে পেয়ে গেলে মানুষ অবহেলা করে। ভাবতে ভাবতে শিশির নিজের কক্ষে চলে যায়। সব টিচারদের যেমন একসাথে বসার কক্ষ আছে, তেমনি আলাদা আলাদা কক্ষ আছে সবার। ক্লাস শেষ করে ব্রেক টাইমে তৃপ্তি, নীরু, সোহান, মাহিন, সিমি সবাই ক্যাম্পাসে যায় খাওয়ার জন্য। সবাই একসাথে গোল হয়ে বসে পড়ে। বসতেই সোহান খেয়াল করে শিশির স্যার ও ক্যাম্পাসে আসে। সোহান তৃপ্তিকে ডেকে বলে শিশির স্যার ঢুকছে দেখ। কথা শুনে তাড়াতাড়ি করে মাহিন গিয়ে তৃপ্তির পাশে বসে পড়ে। খাবার অর্ডার দেওয়ার পর খাবার আসলে তৃপ্তি আর মাহিন একে অপরকে খাইয়ে দেয়। কিন্তু তাদের প্ল্যান ফ্লপ করে, কারণ স্যারের মন খারাপ থাকায় খেয়ে উঠে চলে যায়। কোনো দিকে কিছু খেয়াল করে না। শিশির স্যার উঠে চলে যাওয়ার সাথে সাথেই সবাই আফসোস করে। ধুর, দেখলই তো না স্যার। দেখবে দেখবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। সবাই বসে আড্ডা দিচ্ছে। এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, কারো খেয়ালই নেই। হঠাৎ সিমির মনে পড়তেই সবাই ক্লাসের দিকে দৌড়ে যায়। গিয়ে দেখে তিনজন স্যার ক্লাসে দাঁড়িয়ে আছে, সাথে শিশির স্যারও। এখন কি হবে? সবাই আমাদের ক্লাসে কেন বলতো? আমিও তো বুঝতে পারছি না রে। তৃপ্তি, তুই আগে দাঁড়া। রুমে যাওয়ার পারমিশন তুই চাইবি। তুই তো পারিস শুধু আমায় মাইন্ড কার্ড চেপাই ফেলতে। ছেলে হয়ে জন্মাইছিস কেন ভাই? তোর জন্য দেরি হয়েছে, তাই তুই বলবি। আচ্ছা দাঁড়া, আমি বলছি। লাভ ইউ জানো। সিমি দরজার সামনে দাঁড়িয়ে পাশে থাকা বন্ধুদের দিকে বারবার তাকাচ্ছে, আর সবাই সাহস দিচ্ছে। অতপর, স্যার আসবো? এতক্ষণ কোথায় ছিলে? ক্লাস কখন শুরু হয় জানো না? বেদব, ঢোকো ক্লাসে তাড়াতাড়ি। স্যার, আমি একা না। জানি আপনি একা না। বাসুরের দলে কি আর একজন থাকে? লুকিয়ে থাকা বাসুরগুলো আসেন, তাড়াতাড়ি এসে জায়গায় বসেন। সবাই রুমে ঢুকে একদম লাস্টে গিয়ে বসলো। মাহিন একজনকে জিজ্ঞেস করলো, স্যাররা সব আমাদের ক্লাসে কেন? একজন উত্তর দিল, আজকে রেজাল্ট। মাহিন সাথে সাথে বলে উঠল, কি? কি রে? রেজাল্ট দিতে এসেছে? সিরিয়াস? দিতে আসছে? আসছে। এখন চুপকে লাভ আছে? এই, চুপ করবি তোরা। মাহিন, তুই আমার পাশে বসবি। কথা হয়েছিল। তুই গিয়ে সিমির পাশে কেন বসেছিস? সরি প্রেমিকা। মাহিন উঠে এসে মাহির পাশে বসে। এমন মার খাবি তুই মাহিন আমার হাতে? থাম তো সবাই, সাইলেন্ট প্লিজ। আমরা আজকে স্যাররা কেন ক্লাসে এসেছি আশা করি বুঝতে পেরেছ সবাই। জি স্যার। পরীক্ষা আশা করছি সবার ভালো হয়েছে। রেজাল্ট মোটামুটি সবার আলহামদুলিল্লাহ। স্যার, শেষের স্যার যেহেতু ক্লাস টিচার, তাহলে উনি দিক রেজাল্ট। হ্যাঁ, উনি দিবেন। এদিকে শিশির স্যার সকালের ঘটনা আর তৃপ্তির রেজাল্ট নিয়ে ভাবছে। তার একটু নিজেকে সংযত রাখা উচিত। শুধু শুধু জিদের বসে কত বাজে ব্যবহার করে ফেলেছে তৃপ্তির সাথে। তৃপ্তি বসে বসে মাহিনের সাথে কথা বলছিল। এমন সময় দেখে শিশির মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। তা দেখে তৃপ্তি আরও হেসে হেসে কথা বলছে মাহিনের সাথে। আর এদিকে শিশির ভাবছে, মেয়েটার হাসি মুখটা দেখতে কত ভালো লাগে। আর আমি কিনা? শিশির স্যার। জি, লিস্টটা নিন, শুরু করুন। প্রথম তিনজনের জন্য তো আবার পুরস্কার আছে। সময়ের বেশি নেই, শুরু করুন। জি স্যার। শিশির রেজাল্ট দেওয়া শুরু করলো। প্রথমেই তৃপ্তির নাম নিতে হলো, তার কারণ তৃপ্তি প্রথম হয়েছে। তৃপ্তি তো রেজাল্ট শুনে চরম খুশি, কারণ মেঘনা চাইতে জল, এর মতো বিষয়টি ঘটে গেল। তৃপ্তিকে সবাই শুভেচ্ছা জানাচ্ছে। তৃপ্তির সাথে তার বন্ধুরাও খুশি। একসময় সবার রেজাল্ট দেওয়া শেষ হলে ডিপার্টমেন্টের হেড আসলো, আর তিনি পুরস্কার দেবেন প্রথম তিনজনকে। প্রথমে তৃপ্তিকে ডাকা হলো।
তৃপ্তি উঠে স্যারের কাছে গেল। স্যার ওকে তাকে পুরস্কার তুলে দিলেন। তৃপ্তি শিশির স্যারের দিকে একটাবারের জন্য আর তাকালো না। এদিকে শিশির ভেতরে ভেতরে খুব আফসোস করছে। কেন যে এত বাড়াবাড়ি করলো সে তৃপ্তির সাথে। তৃপ্তি সোজা গিয়ে সিটে বসে পড়ল। ছুটির সময় হয়ে যাওয়ায় সব টিচার ক্লাস থেকে বেরিয়ে গেল। শিশির ক্লাসরুমে দাঁড়িয়ে স্যারদের চলে যাওয়ার পর বলল, তৃপ্তি, বাসায় যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবেন। আশা করছি মাথায় থাকবে আমার কথা। কথাটি বলেই শিশির স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল। স্যার কেন ডাকলো রে তোকে? স্যার তো আমাকে কানে কানে কারণ বলে গেল, তাই না? তুইও এখানে, আমিও এখানে, তাহলে আমি জানবো কিভাবে? তৃপ্তি এবার সত্যি ভাবনায় পড়ে গেল শিশির স্যার হঠাৎ তাকে পার্সোনালি ডেকে পাঠালো কেন। ছুটি দিলে তৃপ্তি বন্ধুদের সবাইকে বাসায় যেতে বলে সে শিশিরের কক্ষের দিকে রওনা দেয়। তৃপ্তির সাথে শিশির যত খারাপ ব্যবহারই করুক না কেন, তৃপ্তির মনে এখনো শিশিরের জন্য ভালোবাসা আছে। কিন্তু তাতে কি শিশির যা করেছে তার শাস্তি তো একটু দিতেই হবে, না হলে যে তৃপ্তির শান্তি নেই। তৃপ্তি শিশিরের রুমের দরজায় নক করতেই শিশির ভেতর থেকে বলে, কামিন। স্যার ডেকেছিলেন? হ্যাঁ বসো। বসবো না স্যার, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। বাসায় কোনো দরকার আছে? না, তেমন না। খিদে লেগেছে একটু। যাও, ক্যান্টিন থেকে কিছু খেয়ে এসো। না স্যার, আপনি বলুন, সমস্যা নেই। বসবে না? আচ্ছা বসছি, বলেন। আমি আসলে গত কয়েকদিনের জন্য দুঃখিত তৃপ্তি। কেন স্যার? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। না স্যার, আমি সত্যিই বুঝতে পারছি না। পড়া না পারায় তোমাকে এত কঠিন শাস্তি দিয়েছি সেজন্য। স্যার, পড়া না পারলে তো শাস্তি দিবেনি। এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আমার আসলে খুব রাগ হয়ে গিয়েছিল। তুমি তো ভালো স্টুডেন্ট, তবুও আমার সাথে জেদ করে কেন পড়া করে আসছিলে না? দেখতে চাইছিলাম আপনি কি করেন। দেখা হয়েছে তো, তাই না? না, আরও দেখা বাকি। কেন? এই দুদিনে দেখা হয়নি? না, আমি দেখতে চাই আপনি আমাকে কত মারতে পারেন। আবার এরকম করছো? স্যার, আমি কি আসতে পারি এখন? হুম, থ্যাংক ইউ স্যার। তৃপ্তি মুচকি এসে কক্ষ থেকে বেরিয়ে যায়। বাহিরে গিয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। তার বাবা আসার কথা ছিল, কিন্তু আসেনি। হয়তো কাজের চাপে আটকে গেছে। আজকে যেন রিকশাও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর শিশির স্যার বের হয়ে তৃপ্তিকে দেখলে গাড়িতে উঠতে বলে, কিন্তু তৃপ্তি উঠতে চায় না। কিন্তু শেষে তৃপ্তি গাড়িতেই উঠে পড়ে। দাঁড়িয়েছিলে, গাড়ি পাচ্ছিলে না? আসলে স্যার, বাবার আসার কথা ছিল। বাবা হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আসেনি। ও আচ্ছা। তোমাদের বাসা কোন দিকে? আমাকে গাইড করো, আমি নিয়ে যাচ্ছি। স্যার, এই যে সামনে নামিয়ে দিলে হবে। এখানে তোমার বাসা? আর একটু সামনেই। আমি এখান থেকে ফুচকা খেয়ে বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। আপনি খাবেন স্যার? না, তুমি খেয়ে বাসায় যাও। ঠিক আছে স্যার। কোনো অসুবিধা হবে না তো? তুমি বরং গিয়ে খাও, আমি গাড়িতে অপেক্ষা করছি। স্যার, আপনিও আসেন, আমি ট্রিট দেব। আজকে ফার্স্ট হয়েছি, ট্রিট অন্যদিন দিও। স্যার আসুন না। আসতে হবে? হ্যাঁ। আচ্ছা চলো। তৃপ্তি আর শিশির দুজনেই গাড়ি থেকে নেমে ফুচকা অর্ডার দিয়ে বসে পড়ল। তোমার বাসায় কে কি আছে? বাবা মা, আমি, ভাইয়া। ভাবি এখনো বাসায় একেবারে আসেনি। ও আচ্ছা। আপনার বাসায়? আমি আর মা। আপনার ওয়াইফ? হ্যাঁ, সেও আছে। আপনি যে আমার সাথে ফুচকা খেতে এসেছেন, জানলে কি হবে? কিছু হবে না। আমাকে মিথ্যে কথা কেন বলেন স্যার? কি মিথ্যে বললাম তোমাকে? এই যে, আপনি বিয়ে না করে বলেন আপনি বিবাহিত। আমি কাউকে জোর করতে পারি না। ছোটবেলা থেকে আমি একবার চাইলে বাবা সবসময় হাজির করে দিত। কোনো কিছু বারবার চাইতে হয় না। আর ভালোবাসা এমন একটা জিনিস, যেটা ভাগ্যে না থাকলে হাজারবার চেয়েও পাওয়া যায় না। অনেক কিছু বোঝা, তাই না? তাই একটু বুঝি। কারণ আমি হয়তো বাবা মার কাছে বাচ্চামি করতে পারি, ছোট থেকেই যেতে পারি, কিন্তু বাহিরে আমি যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে। এখন সেটাই মনে হচ্ছে। হুম, আপনি হয়তো আমার উপর বিরক্ত ছিলেন, তাই মিথ্যে কথাটা বলেছিলেন। মিথ্যা দিয়ে তো সত্যি সবসময় ঢেকে রাখা সম্ভব হয় না, তাই আপনিও পারেননি। ইচ্ছেও করে না মিথ্যা দিয়ে সত্য লুকিয়ে রাখতে। স্যার বাদ দেন, চলেন ফুচকা খাই। ফুচকা খাওয়া শেষ করে দুজনেই উঠে পড়ল। বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি? না স্যার, আমি একাই চলে যাব। ঠিক আছে স্যার, চিন্তা করবেন না। আমি আর আপনাকে কোনোভাবেই বিরক্ত করব না। আমার জন্য আপনার আর মিথ্যা বলতেও হবে না। কথাটি বলেই তৃপ্তি হাঁটতে শুরু করলো। আজকে বুকের মধ্যে কেমন যেন করছে তার। পরের 4 দিন অতিরিক্ত মাথা ব্যথা থাকায় তৃপ্তি ক্লাসে যেতে পারে না। হঠাৎ করেই
আগের থেকে অনেকটা বেড়ে গেছে মাথা ব্যথা, হাসপাতালে যাবে না বলে বাড়িতে ডাক্তার ডাকা হয়। ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, এগুলো নিয়ম করে খেতে বলে। কয়েকটা দিন কেটে যায়, ওষুধ নিয়মিত খেয়ে অসহ্য মাথা ব্যথা থেকে মুক্তি পায়। তৃপ্তি একটু সুস্থ হয়ে গেলে ক্লাসে যায়। সবাই গোল হয়ে বসে গল্প করছে। এমন সময় শিশির ক্লাসে আসে। তৃপ্তিকে দেখে তার মন ভালো হয়ে যায়। শিশির ক্লাস শুরু করে। মাঝে মাঝে শিশির তৃপ্তির দিকে তাকিয়ে দেখে। এটা তৃপ্তি সহ তার বন্ধুরা সবাই খেয়াল করে। মাহিন তো চুপি চুপি বলেই ফেলে, কি হয়েছে রে? স্যার বারবার তোকে দেখছে। এ কয়েকদিন তুই আসিসনি, স্যার বারবার তোকে খুঁজেছে। আমার তো মনে হচ্ছে স্যার ইন লাভ তোর সাথে। তো কি তোর সাথে হবে নাকি? মাহিন, আমার পাশে এসে বসো তো বাছা, আমাদের এখন প্রেম করতে হবে। মাহিন পিছন থেকে তৃপ্তির পাশে এসে বসল। তৃপ্তি আর মাহিন স্যারকে দেখিয়ে দেখিয়ে গল্প করা আর মিটিমিটি হাসা। একটু করে তাকিয়ে থাকা শুরু করলো। শিশিরও এসব ফলো করলে তার প্রচণ্ড রাগ হয়ে যায়। এবার শিশির এগিয়ে এসে তৃপ্তিকে পড়া জিজ্ঞেস করে। তৃপ্তি তো এই কয়েকদিন আসেনি, তাই সে পড়াও জানে না। তৃপ্তি পড়া বলতে পারে না। ব্রেক টাইমে আমার সাথে দেখা করে আসবেন। ঠিক আছে স্যার। আর কোনো কথা না বলে শিশির চলে যায় ক্লাসরুম থেকে। তৃপ্তি এবার চিন্তায় পড়ে গেল। স্যার তো এবার মারল না, বকলো না, অফিস রুমে কেন দেখা করতে বললেন? শিশির যাওয়ার পর আরেকটা ক্লাস শুরু হয়। ক্লাসে যেন তৃপ্তির মন বসতেই চাইছে না। মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে, শিশির কি বলবে। তখন মাহিনের সাথে ওরকম করার জন্য কি বড় কোনো শাস্তি পেতে হবে এবার? তৃপ্তি এবার নীরুকে বলে, দোস্ত, আমার ভয় লাগছে। কেন? শিশির স্যার দেখা করতে বলল না তখন? হ্যাঁ, দেখা করবি, তাতে কি হয়েছে? আমার ভয় লাগছে। ক্লাস প্রায় শেষ, রেডি হ স্যারের কাছে যাওয়ার জন্য। ক্লাস শেষ হলে তৃপ্তির বন্ধুরা ঠেলে শিশির স্যারের কাছে পাঠিয়ে দেয়। সে ভয়ে ভয়ে দরজায় নক করে। মে আই কামিন স্যার? ইয়েস কামিন। স্যার, আমি কি আবার কিছু করেছি? আপনার মনে হচ্ছে তাহলে আপনি কিছু করেছেন? না মানে, কারোর সাথে রং ঢং করতে যদি আমি কোথাও তোমাকে দেখেছি তৃপ্তি, একদম হাড্ডিগুডি ভেঙে বাড়ি পাঠিয়ে দেবো বলে দিলাম। আমি কি করলাম স্যার? কিছুই তো করিনি। এটা শুধু মাথায় রেখো, আমি যেন তোমাকে কোনো ছেলের সাথে না দেখি। আমাকে কোন ছেলের সাথে দেখলেন? কি মাহিন? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? রেগে তৃপ্তির দিকে এগিয়ে আসে। সামনে এসে দাঁড়ালো শিশির। বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। মাহিন, সোহান, ওরা আমার ছেলে বন্ধু। ছেলে বন্ধু পর্যন্তই যেন থাকে। তাতে আপনার কি স্যার? আমার কিছুই না। তাহলে যা ইচ্ছে সব করব। আপনার তো কিছুই না। এবার আমার মাথা বেশি গরম হয়ে যাবে কিন্তু তৃপ্তি। স্যার, বলেন না। আমার বলাতেই আপনার কেন খারাপ লাগে? যাও, এখন আসতে পারো। না, আমি না শুনে যাব না। স্যার বলুন না প্লিজ, আমি শুনতে চাই। না শুনে আমি যাবই না, এই যে বসলাম। পাগলামি করো না, যাও। না, যাও বলছি। আমি তোমার স্যার হই তৃপ্তি। স্যারের কথা অবাধ্য হচ্ছ এখন। আমি আপনাকে তখন থেকে ভালোবাসি, যখন আপনি আমার স্যার ছিলেন না। শুধুমাত্র পরীক্ষার হলে গার্ড দিচ্ছিলেন। আবার ওসব মাথায় গজে উঠছে? আবার কেন গজে উঠবে? অনেক আগে থেকেই আছে। হুম, বুঝলাম। স্যার বলেন না প্লিজ। কি বলবো? আপনি আমাকে ভালোবাসেন? না না, আপনি আমাকে ভালোবাসেন আমি বুঝি। বোঝেনি যেহেতু, তাহলে আবার জিজ্ঞেস কেন করেন? তার মানে আমি যেটা বুঝি সেটা সত্যি। এ হচ্ছে তোমাদের সমস্যা। সব কিছু শুনতে হবে, জানতে হবে। কিছু কিছু জিনিস তো বুঝেও নেওয়া যায়, তাই না? বুঝে নিতে বলছেন? হ্যাঁ, ঠিক আছে, নিলাম বুঝে। এখন আসতে পারো। আমি যেন কারো সাথে আর না দেখি। হুম, আমি কিন্তু বাচ্চা স্বভাবের তৃপ্তিকেই চাই। তুমি অন্য কোথাও ম্যাচুরিটি দেখাও, কিন্তু আমার কাছে না। ভালোবাসার মানুষটির কাছে ম্যাচুরিটি আসে না স্যার। এই কথাতেই তো অনেক বড় বড় লাগছে। কিছুই বলবো না। আরে বলো না। না, বলো না। ভালোবাসি স্যার। আচ্ছা, এখন যাও। আপনি বলবেন তারপর যাব। পাগলামি করে না তৃপ্তি। যাও। সব কথা কেন মুখে বলতে হবে? আচ্ছা ঠিক আছে। আর কেউ যেন কখনোই আমাদের মাঝে না আসে। কেন? আসলে কি হবে? আপনাকে আর তাকে খুন করে আমি সুসাইড করে নেব। সেটা আর করতে হবে না। এখন যাও, তোমার ক্লাস শুরু হবে। ওরা জানতে পারলে তো এখন ট্রিট চাইবে। ওরা জানবে মানে? আজকে আমাদের এই কথা কেউ জানবে না। তুমি বুঝতে পারছো? এই কথাটা সবাই জানলে আমার কতটা ক্ষতি হবে? ঠিক আছে, কেউ জানবে না।
আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, এসো। তৃপ্তির চারপাশটা তাকিয়ে দেখে এদিকে তেমন কেউই নেই। তৃপ্তির এদিকে ওদিকে তাকানো দেখে শিশির স্যার বলে, কি হয়েছে? কই, কিছু না তো স্যার। বলেই তৃপ্তি 1 সেকেন্ডের মধ্যে শিশিরকে কোনো কিছু বসতে না দিয়ে জড়িয়ে ধরে। শিশির একদম অবাগের চরম পর্যায়ে চলে যায়। হঠাৎ এটা ঘটে যাওয়ায় শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। তৃপ্তিও শিশিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। তৃপ্তি শিশিরকে জড়িয়ে নেওয়ায় শিশিরের হাড় যেন উচ্চ গতিতে বিট করে যাচ্ছে। এভাবে থাকলে চিনচিন ব্যথা শুরু হতে পারে। তৃপ্তি, কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে তৃপ্তি। মহা ঝামেলায় ফেলে দিলে তো। এই তৃপ্তি। তৃপ্তি এবার শিশিরকে ছেড়ে দিয়ে মুচকি এসে বাহিরে চলে গেল। সে বাহিরে এসে একটা জোরে নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন দমটাই বন্ধ হয়ে গিয়েছিল। হার্ট জোরে জোরে বিট করছিল। সে যেন ওই সময়টায় পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চলে গিয়েছিল এক অন্য দুনিয়ায়, যেখানে আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা, শুধুই ভালোবাসা। অন্যদিকে শিশির ভেতরে থ মেরে দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারেনি তৃপ্তি এমন একটা কাজ করে বসবে। তৃপ্তির কাণ্ড ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তৃপ্তি সোজা ক্লাসরুমে চলে যায়। তবে যাওয়ার আগে মনটাই ইচ্ছে করে খারাপ করে নেয়, যেন কেউ সন্দেহ করতে না পারে। ক্লাসে গিয়ে নিজের সিটে বসে পড়ে। তার বন্ধুরা সবাই তাকে দেখে এগিয়ে আসে। কিরে তৃপ্তি, কি হয়েছে? কিছু হয়নি। আরে বল না কি হয়েছে? কিছু হয়নি। একটু রাগ দেখালো এই আর কি। কিন্তু তোর চেহারা তো অন্য কিছু বলছে রে তৃপ্তি। কি বলছে? তোর ডাবল ফেস দেখতে পাচ্ছি আমি এখন। কি? কি হলো সেটা বল। আমারও মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। কি বলছিস তোরা? সত্যি কথা বল। তুই আমাদের থেকে লুকাচ্ছিস কিছু? তোরা আমাকে লুকিয়ে রাখতে দিলি না। বল এবার। স্যার আমাকে ইনডিরেক্টলি ভালোবাসি বলেছে। সত্যি? হুম। আমাদের থেকে এত ভালো একটা খবর লুকোচ্ছিলিস কেন? তোরা ট্রিট চাইবি সেই ভয়ে। তোকে আজকে ফকির করে ছাড়বো তৃপ্তি। তুই কোন সাহসে আমাদের থেকে এত বড় ঘটনা লুকিয়ে যাচ্ছিলি? এই চল তো সবাই। আজকে কোনো ক্লাস নাই। সবাই তৃপ্তিকে টেনে নিয়ে চলে গেল। সবাই একদম ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অন্যদিকে শিশির জানালা দিয়ে ওদের সবাইকে বাইরে যেতে দেখে মনে মনে বলে, ইস, মেয়েটা কিছু গোপন রাখতে পারে না। ভার্সিটিতে আসা যাওয়া, দুজনের চোখে চোখে কথা হওয়া, মুচকি হাসি দেওয়া, কাছাকাছি এলে হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যাওয়া, মাঝে মাঝে সবার চোখ ফাঁকি দিয়ে বের হওয়া, এভাবেই তৃপ্তি আর শিশিরের দিন চলতে থাকে। দুজনের প্রতি দিন দিন ভালোবাসা বেড়েই চলে। দুজনের এই ভালো সময়গুলো দেখতে দেখতে কেমন যেন চলে যায়। এত কিছুর মাঝে তৃপ্তির অসুস্থতা, মাথা ব্যথা ধীরে ধীরে বেড়েই যায়। বর্তমান। তৃপ্তি তার ভাবনার ছেদ ঘটিয়ে বাস্তবে ফিরে আসে। ফোন চেক করে দেখে শিশির ফোন দিয়ে যাচ্ছে। এবার সে ফোন বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নেয়। সকালে ঘুম থেকে উঠতে উঠতে তৃপ্তির দেরি হয়ে যায়। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া বেরিয়ে পড়ে সে। গতকাল তার বাবা তাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল মাথা ব্যথার জন্য। অনেকগুলো টেস্ট করেছে ডাক্তার। তৃপ্তির হয়তো কিছু একটা নিয়ে সন্দেহ হচ্ছে, সেটা নিয়ে একটু চিন্তিত। তৃপ্তি, আজকে তোর রিপোর্ট আনতে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে, নাকি আমি একা গিয়ে নিয়ে আসবো? আমি ক্লাসে যাওয়ার আগে হাসপাতাল থেকে ঘুরে যাব বাবা। তুমি চিন্তা করো না। তোমার আর কষ্ট করতে হবে না। এখনো কি মাথা ব্যথা করছে? না বাবা, ওষুধ খেয়ে একটু ভালো লাগছে। আচ্ছা যাও, সাবধানে চলাফেরা করো। ঠিক আছে বাবা। তৃপ্তি ক্লাসে যাওয়ার আগে হাসপাতালে যায় রিপোর্ট নিয়ে আসতে। রিসিপশন থেকে তাকে জানায় তার রিপোর্ট ডাক্তারের কাছেই আছে। ডাক্তার যেহেতু তার বাবার বন্ধু, তাই সে ডাক্তারের কেবিন রুমে লক করলো। কামিন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এসো মা, ভেতরে এসো। তোমার বাবা আসলো না? তৃপ্তিকে দেখে যেন ডাক্তার আঙ্কেলের চোখ মুখ শুকিয়ে যায়। বলতে গেলে এক প্রকার ভয় পেয়ে যায়। বাবার অফিসে একটু কাজ আছে, তাই বিকেলে আসার কথা বলেছিল। আমি ক্লাস করার আগেই চলে এসেছি রিপোর্টটা নিতে। রিপোর্ট তো রোগীকে দেওয়া হয় না মা। আমি জানি আঙ্কেল, আর এটাও জানি আমার রিপোর্টে নেগেটিভ কিছু এসেছে। আমি অনেকদিন ধরে বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে আমার। বাবা ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই রোগ ধরা পড়েনি। আমি জানি আঙ্কেল, বুঝতে পারি যে আমি বেশি দিন বাঁচতে পারবো না। আমি যা জানি শুধু সেটা আমার বাবা মাকে জানাতে চায় না আঙ্কেল। তারা আমাকে খুব ভালোবাসে, জানপ্রাণ দিয়ে ভালোবাসে। আমার কিছু হয়েছে শুনলে তারাই না আমার আগে এই পৃথিবী ত্যাগ করে। তৃপ্তি, হ্যাঁ আঙ্কেল, আমি একদম ঠিক বলছি। আপনি প্লিজ আমাকে রিপোর্ট বুঝিয়ে বলেন একটু। কিভাবে তোমাকে আমি বলবো?
এটা আমাদের নিয়মের বাহিরে। আঙ্কেল, আমার বাবা সবসময় বলে আমার অনেক সাহস, আমি ঠিক পারবো। না মা, তুমি আমাকে জোর করবে না এই ব্যাপারে। আঙ্কেল প্লিজ, বলুন না কি হয়েছে আমার। তৃপ্তি, এমন করে না মা, প্লিজ আঙ্কেল। ডাক্তার কিছুক্ষণ মাথায় হাত দিয়ে চুপ করে বসে থেকে বলে, তোমার ব্রেন ক্যান্সার হয়েছে তৃপ্তি, খুব বেশি সময় নেই। কথাটি শুনে তৃপ্তির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তবে কি সে যা ভেবেছিল সেটাই হলো? এক নিমিষেই সবকিছু বদলে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডাক্তার মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে রইলেন। তৃপ্তি এবার নিজেকে সামনে নিল। আঙ্কেল, হুম, আঙ্কেল, বাবা তো বিকেলে আসবেন। প্লিজ, আপনি আরেকটা রিপোর্ট তৈরি করুন, যেখানে সবকিছু পজিটিভ থাকবে। আমার কথা আমি আর আপনি ছাড়া কেউ যেন না জানতে পারে। তুমি এতটা শক্ত কি করে আছো মা? কি দিয়ে তৈরি তুমি বলতো মা? আঙ্কেল, আমাকে নিয়ে ভাববেন না, আমি একদম ঠিক আছি। আমি এই রিপোর্ট নিয়ে যাচ্ছি। আপনি প্লিজ আরেকটা বানিয়ে রাখবেন। আমার জন্য দোয়া করবেন আঙ্কেল। আমি এখন আসছি। কথাগুলো বলে তৃপ্তি বেরিয়ে যায়। তৃপ্তির যাওয়ার দিকে তাকিয়ে থাকে ডাক্তার। তৃপ্তি ভার্সিটিতে ঢোকার আগে রিপোর্ট ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। ভেতরে গিয়ে দেখে সে চিরচেনা জায়গায় সবাই বসে আছে। আজকে সবকিছু যেন অন্যরকম লাগছে তার কাছে। সে এগিয়ে গেল সবার কাছে। সবাইকে কেন যেন একটাবারের জন্য জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হচ্ছে, আমি তোদের ছেড়ে যেতে চাই না রে। তোরা প্লিজ আমাকে যেতে দিস না। আমি তোদের সবাইকে ছাড়া কিভাবে থাকবো? তৃপ্তির মনের কথা মনে চাপা রেখে বলল, কি রে, ক্লাসে যাবি না সবাই? হ্যাঁ যাবো, চল। তুই কি আবার কান্না করেছিস স্যারের জন্য? না তো, কি বলিস? আমি কেন কান্না করব? যা হওয়ার তা তো হয়েই গেছে। কান্না না করলেই ভালো। নীরু, সিমি, সোহান, মাহির, হ্যাঁ বল। সবাই একসাথে বলল, তোরা কি একটা কথা জানিস? আমি তোদের অনেক ভালোবাসি। তোরা আমার জীবনের শ্রেষ্ঠ একটা অধ্যায়, যেটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি তোদের অনেক ভালোবাসি রে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। আজ তৃপ্তির আবার কি হলো? এরকম করে কেন বলছে? তোর কিছু হয়েছে? না রে বন্ধু, এমনি। আজকে তোদের কথাগুলো জানানোর খুব ইচ্ছে হচ্ছিল। চল ক্লাসে যাই। ক্লাস শুরু হলে আজকের ক্লাসে তৃপ্তি মন ভরে শিশিরকে দেখে নেয়। কারণ সে তো চিরতরে এই মানুষটাকে হারিয়ে ফেলবে। এখনই তো হারিয়ে ফেলেছে। ক্লাস শেষ করে শিশির তৃপ্তির কাছে এসে বলে, প্লিজ তৃপ্তি, একটু আসবে বাহিরে, কথা ছিল। তৃপ্তি শেষবারের মতো শিশিরের কথায় সাড়া দেয়। বলে, আপনি যান, আমি আসছি। শিশির চলে গেলে বন্ধুদের সবাইকে বলে তৃপ্তিও যায় শিশিরের পিছে পিছে। স্যার ডেকেছিলেন। তৃপ্তি প্লিজ, আমাকে তুমি একটু বোঝার চেষ্টা করছো না কেন? তুমি তোমার ভালোবাসার মানুষটিকে কেন এত অবহেলা করছো? স্যার, আপনি বিয়ে করে নিয়েছেন, মানে আমাদের রাস্তা এখন পুরোপুরি আলাদা। তুমি জানতেও চাইলে না কেন এমনটা হলো? আমি ওই মেয়েটাকে চিনতামই না। আমার মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। রুষার বাবা মারা গিয়েছে সেদিন। বাবার বন্ধু ছিল ওনার বাবা। সে তোর বাবার সাথেই ছিল। মা মারা গিয়েছে অনেক দিন। এবার বাবা মারা গেলে উনি একা একা কিভাবে থাকবেন? তাই আমার মা জোরপূর্বক এই কাজটা করেছেন। আমি মাকে তোমার কথা বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সেদিন আমার অবস্থা কেমন হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি। আমি ওই মেয়ের সাথে সংসার করব কিভাবে? প্লিজ, এসব কথা মাথা থেকে জেরে ফেলেন স্যার। আমার আর আপনার রাস্তা আর কখনো এক হবে না। আপনার বিয়েতে আমার মন ভেঙেছে এটা ঠিক, কিন্তু আপনার বিয়ে হয়ে গেছে স্যার। প্লিজ, আরেকটা মেয়ের জীবন নষ্ট করবেন না। একবার আমরা দুজনই কষ্ট পেয়েছি। আপনার স্ত্রী তো কোনো দোষ নেই বলেন। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। একসাথে থাকতে থাকতে ঠিক ভালোবেসে ফেলবেন আপনি। তৃপ্তি, প্লিজ স্যার, আমাকে একটা মুহূর্তের জন্য ভালোবেসে থাকলে প্লিজ আপনার স্ত্রীকে কোনোভাবে কষ্ট দিবেন না। স্যার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ রাখবেন। তৃপ্তি শেষবারের মতো শিশিরের মায়া ছেড়ে বেরিয়ে এলো। প্রিয় মানুষটিকে ছাড়ার অনুভূতি ঠিক কেমন যে ছাড়ে সেই বোঝে। আর যেখানে নিজের জীবনের পরোয়া করছে না সেখানে ভালোবাসা কিভাবে টিকবে? তৃপ্তি হেঁটে চলে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। আর কদিনের তো ব্যাপার। সবাইকে ভালোবেসে চলে যাক না দিনগুলো। এই পৃথিবীতে সে তো আর মাত্র কয়েকদিনের অতিথি। হয়তো একদিন তার মৃত্যুমুখটা দেখে আরো ভালোবাসা বেড়ে যাবে কারো কারো তার প্রতি। এখন শুধু সঠিক দিনের আর সঠিক সময়ের অপেক্ষা। অপেক্ষা পরকালের জীবনের। সমাপ্ত। কেমন লাগলো? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।